আসসালামাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? ওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। এই ভিডিওটা অবশ্য অনেক দিন আগের। এই ভিডিওতে অনেক কিছুই জানতে পারবেন। এই ভিডিওটা হচ্ছে শুক্রবারে আমার একসাথে ২টা অর্ডার ছিল। অর্ডার ছিল একদম ২টা জায়গায়। একটা ছিল মাদারীপুর আর একটা ছিল রাজৌরের মধ্যে। মাদারীপুরে ছিল ভাপা পিঠা আর তেলের পিঠা, যেটা ছিল হচ্ছে মুক্তিযোদ্ধা কমিউনিটি সেন্টারের সামনে। আর কাজের ভাতটা ছিল রাজৌর মহিলা মাদ্রাসার ওইখানে। তো আমার এই খাবারগুলো আমি সকাল সকাল উঠেই তৈরি করা শুরু করে দিয়ে, তো খাবারটা তৈরি প্লাস ডেলিভারি ম্যান আমাকেই সাজতে হয়, কি আর করার। যেহেতু আমার ছোট বিজনেস, তাই আমি এই ডেলিভারি করি, আমি এই খাবার তৈরি করি, আমি এই প্যাকিং করি, কিছুই করার নেই। তো সকাল সকাল উঠে আমি ভর্তার সম্পূর্ণ কার্যক্রম শুরু করে দিয়েছি। আমি এগুলো কিন্তু শিলপাটায় করে তারপরে ভর্তা করি। ভিডিও আপনাদের আগে অনেক শেয়ার করেছি, আর এটা যেদিন করেছি সেদিন কিন্তু পিকচারও দিয়েছি। যাই হোক, তো ভর্তা করার আমার শেষ পর্যায়ে আমি আবার এই মিক্সড ভর্তাটা করেছি বাসার জন্য। কারণ হচ্ছে আমি অনেক দিন ধরেই ভাবছি যে একটা মিক্সড ভর্তা খাবো, এই জন্য এই ভর্তাটা আমি বাসার জন্য করেছি। এই ভর্তাটা অনেক মজা ছিল, যা বলার বাইরে। আর এই ভর্তাটা আমার ফ্যামিলির প্রত্যেকটা মেম্বারই খুব তৃপ্তি সহকারে খেয়েছে। হ্যাঁ, এই শুক্রবারে কিন্তু আবারও কাজের ভাতের অর্ডার নেওয়া হচ্ছে। তো কার কার লাগবে প্লিজ আমাকে ইনবক্সে নক করবেন। আর কাজের ভাত কে কে লাইক করেন সেটা আমাকে কমেন্টে জানাবেন প্লিজ। আমি তো কাজের ভাত অনেক পছন্দ করি, আমার ফ্যামিলি অ্যান্ড যারা আমার কাছে অর্ডার করে তারা নেক্সট টাইম আবার অর্ডার করে, আলহামদুলিল্লাহ। তো আমার কাজের ভাতের সম্পূর্ণ কার্যক্রম শেষ পর্যায়ে আমি হচ্ছে ভাপা পিঠাটা তৈরি করব, আর ওপর দিকে আম্মু হচ্ছে ঘরে বসে তেলের পিঠাটা ভাজতেছে। ভাপা পিঠাটা সম্পূর্ণ কাস্টমাইজ করা ছিল। আপু বলে দিয়েছিল যে আপু ডাবল লেয়ারের ভাপা পিঠা থাকবে, যেটা আমি ২বার করে গুড় অ্যান্ড নারকেল দিয়ে তারপরে আমি এই ভাপা পিঠাটা তৈরি করেছি। আমি আগে পরে অনেকভাবে ভাপা পিঠা তৈরি করেছি, বাট আনফর্চুনেটলি এইবার আমার ভাপা পিঠাগুলো ফার্স্টে আমার অনেক খারাপ হয়েছে, কিন্তু সেকেন্ড টাইম আমার ভাপা পিঠাগুলো মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছিল। আর কাস্টমারের কাছেও আমার পিঠাগুলো খুবই ভালো লেগেছে। তো পিঠা সব কিছু বানানো শেষে আমি মাদারীপুরে গিয়ে পিঠাটা দিয়ে এসেছি, অ্যান্ড পরবর্তীতে আমি রাজৌর চলে যাচ্ছি। তো রাজৌর যাওয়ার পরে আমি যেহেতু ভ্যানে করে গিয়েছি, কিছু দূর যাওয়ার পরে এত পরিমাণে জ্যাম, তারপরে এসেই দেখি এই পরিমাণে জ্যাম। তো আমি ফার্স্টে ভেবেছি কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে কিনা, পরে সামনে আগিয়ে দেখি যে ওসমান হাদি ভাইয়া মারা গেছে, তার জন্য আন্দোলন করছে। আমার কাছে খুবই খারাপ লেগেছে, শুধু আমার কাছে না, পুরা বাঙালিরই খারাপ লেগেছে। সবাই অনেক কান্না করেছে, অনেক আফসোস করেছে, কারণ সে ছিল খুবই ভালো একজন মানুষ। জানা যায় কোটি কোটি মানুষ দাঁড়িয়েছিল তার জানাজায় অ্যাটেন্ড করতে। আমার কাছে একটাই প্রশ্ন, তার জন্য আন্দোলন করে, রাস্তা অবরোধ করে, জায়গা জমি ভেঙে, সুন্দর সুন্দর জায়গা ভেঙে কি তাকে ফিরিয়ে আনা যাবে? যাবে না। তো তাকে যে হত্যা করেছে তাকে ধরে আনা উচিত। অনেক দূর পর্যন্ত জ্যাম ছিল, অনেক মানুষ আটকে ছিল, বিশেষ করে যারা বাসে যাত্রী ছিল তাদের জন্য বেশি সমস্যা হয়েছিল। আমি তো সিএনজিতে বা মাহেন্দ্রতে চলে গিয়েছিলাম রাজৌর যাওয়ার পরে একটা ভ্যান নিয়ে চলে গিয়েছিলাম ওই আপুর কাছে। তো ওই আপুর লোকেশন ছিল থানার মোড় মহিলা মাদ্রাসা, ওইখানে গিয়ে আমি খাবারটা দিয়ে এসেছি। আপু খুবই ভালো, আলহামদুলিল্লাহ। আপুর বিহেভিয়ার অনেক ভালো ছিল, অ্যান্ড আমার অনেক লেট হয়ে গিয়েছিল এই জ্যামের জন্য। আসার পরে দেখি এই অবস্থা। যাই হোক, তো কে কে ভাপা পিঠা, কাজের ভাত, বিভিন্ন ধরনের খাবার পছন্দ করেন প্লিজ আমার পেজে নক করতে ভুলবেন না। তো আজকের ভিডিও এ পর্যন্তই থাকবে। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।